দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তত 4টি দেশের ভাগ্য বদলাচ্ছে একটি প্রজন্ম। এর মধ্যে 2022 সালে শ্রীলঙ্কার ভয়াবহ দুর্নীতি এবং বৈশ্বিক ঋণের চাপে অর্থনৈতিক সংকটের মুখে সকল দ্রব্যমূল্য কয়েক গুণ বাড়িয়ে দেয় দেশটির সরকার প্রধান মাহিন্দা রাজাপাকসে। ফলস্বরূপ প্রতিবাদে রাস্তায় নামে লাখো মানুষ, আর শেষ পর্যন্ত সরকারকেও ক্ষমতা ছাড়তে হয়। যদিও সে সময় বিশেষ করে জেনজির প্রত্যক্ষ ভূমিকা চোখে পড়ার মতো ছিল না, তবে এরপরেই বিশ্বকে নিজেদের জাত চেনায় জেনারেশন জেন, যাদেরকে আমরা জেনজি হিসেবে চিনি। 2018 সালে শুরু হয় সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন। সে সময় সেই আন্দোলন সরকার কিছুটা প্রশমিত করতে পারলেও পুরোপুরি দমন করতে পারেনি, যা বুঝতে সরকারের 6 বছর সময় লেগে যায়। ছায়ের নিচে চাপা পড়া আগুনে ঘি ঢালার মতো সরকার প্রধানের রাজাকারের বাচ্চা মন্তব্যে ফুঁসে ওঠে বাংলাদেশের জেনজিরা। 16 বছরের স্বৈরশাসনের পর সেই কোটা বিরোধী আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশাপাশি দেশের লাখো জেনজিরা নিজেদের জীবন উৎসর্গ করে উৎখাত করে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনাকে। চলতি বছরের সেপ্টেম্বরে নেপালের সরকারিভাবে 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে দেশটির তরুণ প্রজন্ম। দীর্ঘ সংঘর্ষ, হতাহত আর তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ইন্দোনেশিয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর এমপিদের অতিরিক্ত সুবিধা দেওয়ায় এবছরের 25 আগস্ট দেশটির রাজধানী জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আর 28 আগস্ট এক রাইড শেয়ারিং মোটরসাইকেল চালকের মৃত্যুকে কেন্দ্র করে জাকার্তাতে শুরু হয় জেনজিদের সরকার বিরোধী বিক্ষোভ, যা এখনো চলমান। এরই জেরে 9 সেপ্টেম্বর মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট প্রাবল সুবিয়ান্ত তার 5 জন মন্ত্রীকে বদলি করেন। এখন প্রশ্ন হচ্ছে, জেনজিদের এই প্রতিবাদী মানসিকতা নিয়ে বিশ্লেষকরা কি বলছেন? বিশ্লেষকদের মতে কারণগুলো আলাদা হলেও 4টি দেশের আন্দোলনের সূত্র এক: অর্থনৈতিক চাপ, দুর্বল শাসন আর জবাবদিহির ঘাটতি। 4 দেশের ঘটনাতেই দেখা যায় অর্থনীতি সংকটে সরকার মানুষের মতামতকে গুরুত্ব না দেওয়ায় সরকারের প্রতি জনগণের আস্থা কমে যায়। তখনই অস্থিরতা তৈরি হয় প্রতিটি দেশে। বিশেষ করে জেনজিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ। শিশুকাল থেকেই দেশের প্রতিটা সহিংসতা তারা দেখছে। তাই জাতির যখন দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, নিজেদের আত্মমর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠা ভার্চুয়ালি একে অপরের সঙ্গে দ্রুত যোগাযোগ করে মাঠে নেমে প্রতিবাদ মুখর হয়ে উঠছে তারা।